কিরগিজস্তান ভিসা শেষ করে দেন গেলাম ইমিগ্রেশনে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি ইসরাফুল অনিক। আফটার আ লং টাইম ভিডিও লাইক এ ব্লগ হাজির হলাম। তো আজকে আমি যাচ্ছি কিরগিজস্তানে ইনশাআল্লাহ। তো কিরগিজস্তানে যাচ্ছি অনারেবল ভিসায়। আমার আজকের ট্যুর প্ল্যানটা হচ্ছে আমি যাব আজকে আবুধাবি থেকে কিরগিজস্তানের বিশকেক এবং সেখানে কিছুদিন স্টে করব। দেন সেখান থেকে আমি যাব উজবেকিস্তানের সামারকান্ডে বাই রোডে। দেন সামারকান্ড থেকে আমি রিটার্ন করব আবুধাবিতে। সো ফার্স্ট অফ অল আমি বলে নিই, আমি কিরগিজস্তান যাচ্ছি অনারেবল ভিসাতে এবং অনারেবল ভিসাটি হচ্ছে মূলত আমি এয়ারপোর্টে যাব এবং এয়ারপোর্ট থেকে তারা আমাকে ভিসা দিবে এবং স্টিকার ভিসা দিবে এবং যেটার ফি হচ্ছে $50, মানে $50। সো দ্যাট দেখি কি হয় আমার সাথে। তো আমি যতটুকু দেখি যে সবাই উজবেকিস্তান যায়, সেখান থেকে $100 $150 বিনিময়ে কিরগিজস্তানের ভিসা কালেক্ট করে। তো সেটা অনেকে জানে না যে কিরগিজস্তানের ভিসা মূলত যাদের ইউএই রেসিডেন্সি মানে আরব আমিরাতের আইডি কার্ড আছে তাদের জন্য অন অ্যারাইভাল ভিসা, মানে কোনো ভিসা লাগে না, এয়ারপোর্ট থেকে ভিসা কালেক্ট করতে পারে। সো দ্যাট আমি আজকে যাব অনারেবল ভিসাতে অ্যান্ড দেখি কি ফেস করা লাগে। এখন অবধি আমি সাথে করে নিয়েছি আমার এই দেশের যেই কার্ড, সেই কার্ডটা মানে রেসিডেন্সি কার্ড অ্যান্ড উইথ পাসপোর্ট তো আছেই, বিমান টিকিট এবং রিটার্ন টিকিট, হোটেল বুকিং, এগুলোই আমার সাথে আছে। আমি টিকিট করেছি এই আবুধাবি টু বিশকেক মানে কিরগিজস্তান। সেখান থেকে আমি বাইরে উঠে উজবেকিস্তান যাব এবং উজবেকিস্তান থেকে আমার রিটার্ন টিকিট করা হচ্ছে সামারকান্ড টু আবার আবুধাবি। অনেকের প্রশ্ন হতে পারে কিরগিজস্তান থেকে উজবেকিস্তানের বাইরে উঠে অ্যালাউ করবে কিনা ফ্লাইট ছাড়া। দেখি ইনশাল্লাহ আমি মনে করি আমাকে অ্যালাউ করবে, কোনো প্রবলেম হবে না। সো আমি এখন আবুধাবি থেকে বাসে করে যাব হচ্ছে গিয়ে এয়ারপোর্টে। তো যারা দুবাই থেকে আসতে চান, ইবনে বতুতা বাস স্টপেজ থেকে বাস আছে, ডিরেক্ট এয়ারপোর্টে চলে আসতে পারবেন আবুধাবি এয়ারপোর্টে। লাইক যারা উইজ এয়ারলাইন্সে যাবেন অবশ্যই উইজ এয়ারলাইন্সে যাবেন, কারণ উইজ এয়ারলাইন্সে আপনার টিকিট প্রাইস সবচাইতে কম, $500 ভিতরে, 400-500 ভিতরে টিকিট আপনার নর্মালি হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে এইগুলোই নর্মালি। আমি এখন যাব এয়ারপোর্টে এবং বাসে করে যাব। আমার সকালে ফ্লাইট হচ্ছে সকাল 8টায়, এখন বাজে অলমোস্ট 4টা। সো দ্যাট যাই দেখি কি হয়। বাসে আমার এখান থেকে যেতে লাগবে 1 ঘন্টা এবং 5টা 5:30টার মধ্যে আমি পৌঁছে যাব। দেন আমি বোর্ডিং পাস নিব। সো দ্যাট লেটস গো। হ্যালো গাইডস, নাও আই এম ইন এয়ারপোর্ট, আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটাকে বলে জায়েদ এয়ারপোর্ট। সো 45 মিনিট লাগছে আমার এয়ারপোর্টে আসতে বাসে। আমি N2 বাসে করে সিটির মধ্যে থেকে এখানে চলে আসছি। সিটি থেকে আসার জন্য মানে আবুধাবি সিটি থেকে আসার জন্য এরকম অনেক বাস আছে, N2, A1, A2 এরকম অনেক বাস আছে। আর আমি তো বললামই আগে দুবাই থেকে আসার জন্য বাস আছে ইবনে বতুতা থেকে, মেবি $35 দিরহাম লাগে ওখান থেকে আসার জন্য, দুবাই থেকে আবুধাবি এয়ারপোর্ট ডিরেক্ট। তো যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এয়ারপোর্টের ভিতরে যাব। 5টার পর বোর্ডিং পাস দেওয়া শুরু হবে, যেহেতু 8টার দিকে ফ্লাইট। সো দ্যাট আমি দেখবো বোর্ডিং পাসটা নিব এবং আমার কাছে যা আছে সেটা হচ্ছে আমি আবারও বললাম। তো তখন সাথে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট, যদিও এখন তোমরা একটা চায় না, সেটা সাথে রাখবেন এবং বাকিগুলো নিয়ে আমি যাব এবং আশা করি আমার বোর্ডিং পাস দিয়ে দিবে। সো দ্যাট আমি এই বোর্ডিং পাসটা নিয়ে আবার আপনাদের সামনে আসছি। তো সাথেই থাকুন। হ্যালো গাইডস, বোর্ডিং পাস কমপ্লিট আবুধাবি টু বিশকেক। সো বোর্ডিং পাসটা নিতে আমার যেটা করা হয়েছে, আইডি কার্ডটা দিতে হয়েছে, রিটার্ন টিকিট দেখাইতে হয়েছে, জাস্ট এইট। যার কাছে আমি গেছিলাম একটা মেয়ে ছিল বোর্ডিং পাসে বসা, যিনি আমাকে বোর্ডিং পাসটা দিয়েছে। সো উনি হয়তো বিশকেক কিরগিজস্তান এটা যে অনারেবল উনিও হয়তো জানতো না। সো দ্যাট আমি বললাম যে এটা অনারেবল। উনি সাথে একজনের সাথে পরামর্শ করলো, কথা বললো, দেন তেমন কোনো প্রবলেম হয় নাই। দেন উনি আমার রিটার্ন টিকিট প্লাস, আমি শুরুতেই বলছিলাম যে আমি কিরগিজস্তান থেকে উজবেকিস্তান কিভাবে যাব সেটা নিয়ে ওনার একটা প্রশ্ন করছিল। সো উনি সেটা জানার জন্য আরেকজন বড় অফিসারের কাছে গেল। দেন আমার পাসপোর্টটা দেখলো, দেখার পর ভিতরে দেখলো যে কিছু ভিসা আছে এটার ভিতরে, মোটামুটি অনেকগুলো দেশ ট্রাভেল করছি। সো উনি আর কিছু বলে নেই, বোর্ডিং পাসটা দিয়ে দিল। আই থিঙ্ক আমার আর কোনো প্রবলেম নেই। আমি এখন ভিতরে চলে যাব এবং ইমিগ্রেশন কমপ্লিট করে বিমানে উঠে যাব।
এটাই ছিল। এবং আপনারা যারা কনফিউজ, সো দ্যাট আবারও দেখে নিতে পারেন। আমি অনারেবল ভিসাতে আবুধাবি থেকে কিরগিজস্তানের বিশকেক যাচ্ছি এবং বিশকেক থেকে বাই রোডে উজবেকিস্তান যাব ইনশাআল্লাহ, এবং উজবেকিস্তান থেকে আমি উইজ এয়ারলাইন্সে আবার আবুধাবি ব্যাক করব। সো আমি কিভাবে কিরগিজস্তান থেকে অনারেবল স্টিকার বিষয়টা নেই সেটাও ইনশাআল্লাহ দেখাবো ধীরে ধীরে, এবং আশা করি সবগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস গো। হ্যালো গাইডস, আমার ইমিগ্রেশন কমপ্লিট। সো যেসব কান্ট্রিগুলো অন অ্যারাইভাল প্লাস হচ্ছে ভিসা ফ্রি, তো ওইসবে অ্যাকচুয়ালি ইমিগ্রেশনে কিছু থাকে না। মূলত হচ্ছে এগুলো বোর্ডিং পাসে আসলে আপনি যখন বোর্ডিং পাস পেয়ে যাবেন, ঠিক ওই এয়ারপোর্টের কাজ আপনার বলতে পারেন যে শেষ। আর পাসপোর্ট ঠিক থাকলে আপনার ইমিগ্রেশন কমপ্লিট। অ্যান্ড নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে কিরগিজস্তান এয়ারপোর্টে। বাকিটা কিরগিজস্তান এয়ারপোর্টে দেখা যাবে কি হয়। হ্যালো গাইস, আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে বিমান ছেড়ে দিবে। তো এখন আস্তে ধীরে আমাদের সবাইকে বোর্ডিং পাস চেক দিয়ে ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। প্রায় আর 20 থেকে 25 মিনিট বাকি আছে ফ্লাইটে হিসাব করলে। আর আমাদের গেট ছিল এইট, আর আমাদের কিরগিজস্তান অবধি পৌঁছাতে সময় লাগবে 4 ঘন্টারও উপরে। ফ্লাইট তো উইজ এয়ারলাইন্স আপনারা জানেন, খুবই অল্প টাকার ভিতরে যে ফ্লাইট ওয়ার্ল্ড ওয়াইড ফ্লাইট হয়। খুব ফ্লাইটটা কিন্তু আসলে উইজ এয়ারলাইন্স কিন্তু খারাপ না, আপনার বাংলাদেশে ইউএল বাংলার মতো। বিমান থেকে নেমেই সামনে ভিসা অফিস। অনারেবল স্টিকার ভিসা মূলত এখান থেকে দেওয়া হয়। আমি শুরুতে এসে একটা ফর্ম এখান থেকে কালেক্ট করে নিলাম, সামান্য কিছু সহজ তথ্য পূরণ করে লাইনে দাঁড়িয়ে গেলাম। এরপর পাসপোর্ট পূরণ করা, আমার ভিসা ফর্ম, আমার আরব আমিরাতের রেসিডেন্সি কার্ড আর $50 জমা দিয়ে 2-3 মিনিটের মধ্যে স্টিকার ভিসা নিয়ে নিলাম, একদম হ্যারাসমেন্ট মুক্ত। কিরগিজস্তান ভিসা শেষ করে দেন গেলাম ইমিগ্রেশনে, এবং ইমিগ্রেশনে তেমন কোনো কোশ্চেনই করে নেই, বিষয়টা দেখছে, ক্যামেরার দিকে তাকালাম, দেন ছেড়ে দিচ্ছে আর কি। তো তেমন কোনো প্যারাই নাই, কোনো ঝামেলা নাই, একেবারে রিল্যাক্সে ভিসা করে ফেলছি। এবং ভিসা করার সময় আমি আবারও বলি, ভিসা করার সময় কিন্তু আপনি ক্যাশও দিতে পারবেন, কার্ডও দিতে পারবেন। যদিও শুরুতে এরকম একটা কথা ছিল যে শুধু কার্ডে দিতে হবে, বাট এখন ক্যাশও নিচ্ছে। $50 $50 বা দিরহাম হিসাব কনভার্ট করলে আপনি 190 দিরহাম। যদি আপনি কার্ড দেন তাহলে 400 হয়তো 195 দিরহাম কাটবে। সো দ্যাট এটা ছিল কিরগিজস্তানের ভিসা সংক্রান্ত, এবং আমার পৌঁছানো অবধি আলহামদুলিল্লাহ কোথাও কোনো সমস্যা হয় নাই, কোথাও কোনো প্রবলেম হয় নাই। একেবারে কোনো ঝামেলামুক্ত একটা প্রসেস ছিল, একেবারে আবুধাবি এয়ারপোর্ট থেকে কিরগিজস্তান বিশকেক এয়ারপোর্ট অবধি। সো দ্যাট আপনারা যারা আসতে চান নির্ভয়ে আসতে পারেন। আর হচ্ছে টিকিট করার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যদি আপনি উজবেকিস্তান হয়ে ব্যাক করেন তাহলে আপনি উজবেকিস্তানের রিটার্ন টিকিট কাটবেন। বিশকেকের বা কিরগিজস্তান থেকে রিটার্ন টিকিট কাটার দরকার নাই, এটা আপনার আরও ঝামেলা হয়ে যাবে, কারণ আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবেন। সো দ্যাট কিরগিজস্তান আবার ঢুকতে গেলে আবার আপনার ভিসা করতে হবে, আবার চার্জ কাটবে। তো আমি বলবো কিরগিজস্তান হয়ে উজবেকিস্তান হয়ে দেন আপনি রিটার্ন টিকিট কাটেন, সেটা সবচেয়ে বেটার অপশন হবে। তো এটাই ছিল আজকের এখন অবধি আমার আপনাদের দেওয়া তথ্য, এবং নেক্সট আমি কোথায় কোথায় ঘুরবো এবং উজবেকিস্তান যাওয়া নিয়ে আরও ইনশাল্লাহ ভিডিও পাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।